সমবায় সমিতিতে। তো সেখানে বেশ 1 বছর 3 মাস চাকরি করি। 3 মাসের স্যালারি আমাকে দিয়েছিল, কিন্তু বাদ বাকি 1 বছরের স্যালারি আমাকে দেয়নি। যখন দেয়নি তখন ওখান থেকে চলে আসি। আসার পরে ভাবছিলাম কি করব। তখন দেখলাম যে অনলাইনে অনেকেই আপনার উদ্যোক্তার এসব কাজ করতেছে। তো টুকিটাকি আমি দর্জির কাজ জানতাম, ওটা আমার মায়ের কাছ থেকেই শেখা। তো বাসায় একটা সেকেন্ড হ্যান্ড মেশিন ছিল, তো ওইটা নিয়েই শুরু করি। শুরু করার পরে এখন অনলাইনে একটা পেজ লাগবে, তো পেজের নাম দিই বিউটিস ফ্যাশন। তারপরে এইভাবে করে কাজ করতে থাকি বিভিন্ন পেজের। যখন পেজের কাজ করি তখন নতুন নতুন কিছু পেজ, মানে আমি নিজে নতুন, কিন্তু পেজগুলো আমাকে তাদের ছবি পোস্ট করতে দেয় না। খারাপ লাগছিল, কিন্তু তারপরেও ওইভাবেই কাজ করি। কিন্তু পরে একটা আপু আমাকে সবার সামনে হাইলাইট করলো যে আমার পেজে যত ডিজাইনার কাজ আছে সম্পূর্ণ আমি করি। তখন মানে কুষ্টিয়াবাসী ওই গ্রুপে যে সবাই চিনলো যে আমি এই ডিজাইনের কাজগুলো করি। আর এটা থামবো যে আমি ডিসিকে যাই একটা আপুর মাধ্যমে, যে আমি কাজ করছি, সে আমাকে ডিসিকে নিয়ে যায় যে ওখানে ট্রেনিং করো, তাহলে পরে তুমি ওখান থেকে অনেক কিছু হেল্প পাবে। তো আমার জীবনের প্রথম প্রশিক্ষণ, উদ্যোক্তা হই আমি, কিন্তু আমার জীবনের প্রথম প্রশিক্ষণ ছিল ডিসি থেকে 5 দিনের একটা প্রশিক্ষণ নিই। নেয়ার পরে বুঝতে পারি যে বিজনেস করতে গেলে আসলে কেমন কি হিসাব নিকাশ, কীভাবে কি করতে হবে না করতে হবে। তো আমি যখন শুরু করি তখন কোনো কিছু না জেনে বুঝেই শুরু করি, কীভাবে কি করতে হবে এগুলো জানতাম না। তবে গাইডলাইন বিসিক ছিল, বিসিকের সঙ্গে অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে। ওনাদের গ্রুপে পোস্ট করি বা কোনো কোনো কিছু হলে পারে তাদের কাছ থেকে হেল্প নিই, যাই, কথা বলি। তো আস্তে আস্তে এমন করতে করতে বেশ অনেক গ্রুপে যাই, অনেকের সঙ্গে পরিচিত হয়, অনেক পেজের কাজ করি। কাজ করতে করতে প্রায় 3 বছর পর আমার ট্রেনার হিসাবে এক প্রতিষ্ঠানে সিভি জমা দিই। সেটা হচ্ছে সমাজসেবা। ওখান থেকে আপনার জাপান টোবাকো একটা কোম্পানি আছে, তামাক চাষ করে। তো ওনাদের ওয়াইফ বা ফ্যামিলি মেম্বারদের কাজ শেখাইতে হবে। তো সেখানে যাই 35টা মেয়ে, মানে ট্রেনার হিসাবে কাজ করা আমার জীবনের প্রথম ওইটা ছিল। ওখান থেকে কাজ করি। তারপর থেকে আমার মনে একটা সাহস হলো যে আমি শুধু মেশিন নিয়েই পড়ে থাকবো না বা ঘরোয়া দর্জি হিসাবেই থাকবো না, আমি আমার ভবিষ্যৎ একটু উঁচু করব। কারণ ওখানে ওইসব গ্রাম্য মহিলাদের যখন মুখে কথা শুনি যে ওনাদের অনেক ইচ্ছা ছিল যে ওনারা এসব কাজ করবে বা ইচ্ছা করে যে আমাদের ছেলে মেয়ের বা আমার নিজের করব, বা প্রতিষ্ঠানটাও চেয়েছিল যে তাদের স্বাবলম্বী করবে, এসব দেখে আমার মাথায় আসে যে আমি নিজে উদ্যোগ নিব। যেহেতু আমি ট্রেনার হিসাবে কাজ করছি, আমার একটা সুনাম ওখান থেকে আসছে যে ভালো কাজ করাচ্ছি, বা আমার ওখানকার 2টা মেয়ে ট্রেনার হিসাবে পরবর্তী বছরে কাজ করছে। তো তারপরের থেকে আমার মনে হলো যে ঠিক আছে, আমিও শুরু করব। আর প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট না থাকার কারণে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে সার্টিফিকেটের জন্য যাই, সেখানে যাই যে সার্টিফিকেট অর্জন করি।